নামাজ পড়া আল্লাহর একটা নির্দেশ, হজ করা আল্লাহর একটা নির্দেশ, যাকাত দেওয়া আল্লাহর একটা নির্দেশ, পর্দা করা আল্লাহর একটা নির্দেশ, সন্তানের উপরে পিতামাতার সেবা করা, সদ আচরণ করা, এটা আল্লাহর একটা, চিল্লিয়ে বলেন কার নির্দেশ? আমি প্রশ্ন করলে একটু উত্তর দিবেন, মুখ বন্ধ করে থাকবেন না। একটু কথাবার্তা না বললে তো বোঝা যায় যে আমার সাথে আপনাদের কোনো সম্পর্কই নেই। আর আপনাদের এই পাথন বা বিয়ানীবাজার এই অঞ্চলের মানুষকে আমি খুব কঠোর কথা বলতে এখন দ্বিধাবোধ করব না। কেন? আপনাদের সাথে অনেক দিন আস্তে আস্তে একটা রিক্ততা তৈরি হয়েছে। কি হয়েছে কিনা বলেন? এক সময় আমি কথা বলতে ভয় পাইছি এখানে এসে, এখন আর অতটা ভয় পাই না। কি মাইন্ড করলেন কোথায়? তা আমি এতগুলো বিষয় আপনাদেরকে সংক্ষেপে বললাম, আর একটা বিষয় নিয়ে একটু বিশদ আলোচনা করব। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন নির্দেশ করেছেন, অর্ডার দিয়েছেন, ওসিয়ত করেছেন কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুঁশিয়ার, সাবধান, আমি আল্লাহর দাসত্ব করো, আমার ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না। আমি আল্লাহর জন্যই তোমরা ইবাদত করবে, আর কারোর জন্য না। এর অর্থ হলো যে ইবাদত আল্লাহর জন্য হবে, ইবাদত কোনো মানুষকে খুশি করার জন্য হবে না। কথা বুঝে আসছে? আমার আল্লাহ আরো বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে বা যারা আল্লাহর দিদার চায়, আল্লাহর দরবারে দাঁড়াতে চায়, সে যেন নেক আমল করে, বেশি বেশি করে ইবাদত করে, আমালান সালিহা, আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলা হয়? মন গড়া কোনো আমল নাই, মন গড়া কারো মতে কোনো আমল নাই। আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক যে আমলটা করা হয় এটার নাম আমলে সালেহ। যে আমলের মধ্যে সুন্নত নাই এটা আমলে সালেহ না, এটা নেক আমল না। যেটা নবীর তরিকা মোতাবেক হয় এটা হলো আমলে সালেহ। ولا يشرك بعبادة ربه أحدا। আর আমলের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইবাদত আল্লাহর জন্য করবে, কোনো মানুষকে দেখাবার জন্য করবে না। যার ইবাদত আল্লাহর জন্য হবে সেই আল্লাহর দিদার অর্জন করবে, আর যার ইবাদত আল্লাহর জন্য হবে না তার নসিবে আল্লাহর দিদার হবে না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুঁশিয়ার, ও দুনিয়ার ঈমানদারেরা সাবধান,
এই হুঁশিয়ার, এই সাবধানতা, এটা কার? আর একটু আসতে বলেন। এই সাবধানতার বাণী কে দিলেন? আল্লাহ নিজে বলছেন খুব সাবধান, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করবে না, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না, আমি আল্লাহর কাছে মাথা নত করবা, আমি আল্লাহকে সেজদা দিবা, এই ছাড়া আর কারো কাছে কপাল নত করবে না। মাজার জিয়ারত করবেন, সেজদা দেওয়া শিরক। কথা ঠিক কিনা বলেন? পীর সাহেবের শ্রদ্ধা করব, ওলি আল্লাহকে শ্রদ্ধা করো, কদম বুঝি করব, কিন্তু মাথা নত করে কপাল লাগাইয়া দেওয়া এটা শিরক। কি কথা ঠিক কিনা? এটা শিরক। এই কপালের মালিক কে? গণগাছের কাছে, পীরের কাছে, ব্যক্তির কাছে, মায়ের কাছে, বাপের কাছে, মাজারের কাছে, সূর্যের কাছে, চন্দ্রের কাছে মাথা নত করা যাবে না। আমাদের কপালের মালিক আল্লাহ। যেন বলেন কে? আমাদের কপালের মালিক আল্লাহ। আর এই কপাল লাগে আল্লাহকে সিজদা করা, এটার নাম ইবাদত। আর এই কপাল আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে যদি লাগে, এটার নাম শিরক। ঠিক কিনা? এটার নাম শিরক। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তাহলে এক নম্বরে আমি আল্লাহর ইবাদত, আমার দাসত্ব, আমি আল্লাহর জন্য তোমরা মস্তক অবনত করবে। দ্বিতীয় নম্বরে পিতা মাতার সাথে সৎ আচরণ করবে। কার সাথে সৎ ব্যবহার? সৎ ব্যবহার পাওয়ার যোগ্যতা সম্পন্ন 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নম্বরে পিতা মাতা, 2 নম্বরে ওস্তাদ, 3 নম্বরে ওলি আল্লাহ, পীর বুজুর্গ, আপনার মুর্শিদ, 4 নম্বরে সাধারণ যে কোনো জনগণ, যে কোনো মুসলমান। এই জন্য একদিন বাহাজ ইবনে হাকিম, একজন, কেউ বলেন তিনি সাহাবী, কেউ বলেন তিনি তাবেঈ, কি লোকাল আছে, তিনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। ক্বালা সুম্মা মান, প্রশ্ন করলেন এরপরে কে? ক্বালা উম্মুকা, তৃতীয়বার বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবী বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবী বলেন ক্বালা আদনাকা, আদনাকা। আমার বুকে না, এখানে দেন। কথা বুঝে আসছে? তাহলে এখানে মায়ের কথা প্রথম নম্বরে আমার রাসূল 3 বার বললেন। এরপরে বাপের কথা বললেন। সব মিলিয়া পিতামাতা 1 নম্বরে। ঠিক কিনা? সব মিলিয়ে পিতামাতা 1 নম্বরে। এরপরে বললেন আদনাকা, আদনাকা। এই আদনাকা, আদনাকার ব্যাখ্যা হলো ওস্তাদ, এর অর্থ হলো বুজুর্গ, মুর্শিদ।
وبالوالدين إحسانا। প্রথমে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বরে পিতা মাতার খেদমত। তাহলে পিতা মাতার খেদমতটা কি ইবাদত না? এটাও ইবাদত। যেহেতু পিতা মাতার খেদমতের অর্ডার, এটা আল্লাহর অর্ডার। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার, এটা আল্লাহর নির্দেশ। আমার প্রাণের ভাইয়েরা রে, আমার নবীর শ্রেষ্ঠত্ব এত বেশি। দুনিয়াতে অনেক নবী আগমন করেছেন, তাদের পিতামাতা ছিল অমুসলিম, কিন্তু তারা নবী হয়েও মা বাবার জন্য দোয়া করতে পারে না। আর আমার নবীকে আল্লাহ বললেন, হাবিব কোন, আপনি বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি আমার কাছে দরখাস্ত করেন আপনার পিতা মাতার জন্য, এ আমার রব, ইরহামহুমা, তাদেরকে দয়া করেন। তারা হলেন আমার পিতা মাতাকে দয়া করেন। কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার পিতা মাতা শিশুকালে আমাকে লালন পালন করেছেন, দয়া মায়া করেছেন, আল্লাহ তেমনি ভাবে আপনিও আমাদের পিতা মাতাকে দয়া করেন। আমার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ আয়াত নাযিল করেন। এই আয়াতের হুকুম হলো হুকমে আম। এটা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য এই নির্দেশ। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন বৃহস্পতিবার রাত্রে চলে গেলেন জান্নাতুল বাকিতে, মদিনার জন্য দোয়া করে। সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য দোয়া করে। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে তালাশ করতে করতে অন্ধকার রাত্রে গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখেন আমার নবী মুনাজাত করে কাঁদেন। মুনাজাত শেষ করে ঘরে আসলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি গোরস্থানে গেলেন? নবী বলেন, আয়েশা, দুইটা কারণে আমি গেলাম। قال رسول الله صلى الله عليه وسلم عرجت علي عمل امتي। আমার উম্মতেরা পৃথিবী যে যেখানে থাকিয়া যখনই যা করে ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না। আমার উম্মতের আমল আগে আমার কাছে আসে। উম্মতেরা নেক আমল করলো আমার কাছে আসে, গুনাহ করলো আমার কাছে আসে, আমাকে দেখায়া এরপরে আসমানে যায়। আমার উম্মতের গুনাহ দেখলে আমার ঘুম আসে না, আর উম্মতের নেক আমল দেখলে আমি আনন্দ পাই। এ আয়েশা, যেভাবে আমার উম্মতেরা অন্যায় অত্যাচার জুলুম গুনার কাজে লিপ্ত হয়ে পড়ছে, আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করে গোরস্থানে যায় আমি জিয়ারত করিয়া আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো আমি আমার আব্বাকে দেখি না, শিশুকালে মা হারাইছি। ওই আমার আব্বা আম্মার কথা মনে পড়লো। আল্লাহ আমাকে দোয়া শিখাইছেন, মা বাপের জন্য দোয়া করতে।
সাহাবীরা একদিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা আম্মা মুসলমান কিনা? নবী বললেন, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা। অবশ্যই আমার আব্বা আম্মা মুসলমান ছিলেন। এই কথা আমার নবী 3 বার বলেছিলেন। এতো মারহাবা কন্যা, আলহামদুলিল্লাহ। তবে এরা ছিলেন মিল্লাত ইব্রাহিমের উপরে। আমি গোরস্থানে যাই আমার আব্বার জন্য আর আমার আম্মার জন্য দোয়া করি। আল্লাহ পাক কবরের দরজা খুলে দিয়ে, আলমে বরজখের দরজা খুলে দিয়ে রুহানি ভাবে আমার আব্বাকে আর আমার আম্মাকে দেখাইয়া দিলেন। আর একটা সুসংবাদ দিলেন, আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে আমি রাসূলকে না জানায়া, আমার অনুমতি না নিয়া আমার একটা উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। বন্ধুরা হে আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইহসানের এক অর্থ হলো তাদের সেবা করা, ইহসানের আরেক অর্থ খেদমত, ইহসানের আরেক অর্থ হলো সুদৃষ্টি, ইহসানের আরেক অর্থ হলো তাদের নাজাতের জন্য দোয়া, ইহসানের আরেক অর্থ হলো তাদের সুস্থ থাকার জন্য দোয়া। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার দিকে চান, আমার আল্লাহ বলেন, যদি তোমাদের কারো মা বাপ 2 জন, তোমাদের মধ্যে কেউ যদি মা বাপ 2 জনকে মৃত্যুকালে পেয়ে থাকে, অথবা 2 জনের একজনকে পেয়ে থাকে, কোন সন্তান যদি তার মা অথবা তার বাবাকে বৃদ্ধকালে পেয়ে থাকে, যে সময় ঠিক মতো বাবা মা চলতে পারে না, হাঁটতে পারে না, মসজিদে যেতে পারে না, মাহফিলে যেতে পারে না, হাটে বাজারে যেতে পারে না, ডাক্তারের কাছে যেতে পারে না, পুষ্কুনিতে নামিয়ে গোসল করতে পারে না, যে সময় কথাবার্তার মাপকাঠি থাকে না, ওই বৃদ্ধকালে মা বাপের কথাবার্তা তাদের ব্যবহারে তোমরা অতিষ্ঠ হইয়া অসন্তুষ্ট প্রকাশ করিও না, বা আহ শব্দ বলিও না। এক কথায় তাদের মেজাজে, তাদের কথাবার্তায়, তাদের চলাফেরায় তোমরা মন খারাপ করিয়া তাদের সাথে কোনো দিন দুর্ব্যবহার করিও না। তাদের কথায় দুঃখ প্রকাশ করা যাবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কারণ তুমি যখন ছিলা শিশু, তুমি কত বাবার কানে ধরে টানছ, কতবার নাকি আঙ্গুল দিছ, কতবার তুমি কত কাঁদছ তোমাকে হাতে ধরে নিয়ে যাওয়ার জন্য, বাজারে নিয়ে যাওয়ার জন্য, শহরে নিয়ে যাওয়ার জন্য, হুন্ডার পিছনে চড়ানোর জন্য, একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। কিন্তু কোনদিন শিশুকালে যতই আমরা মা বাপকে বিরক্ত করেছি, কোনদিন তারা বিরক্ত হয়ে আমাদেরকে মেরে ফেলে না, জোরে দমক দেয় না, পানিতে ফেলে দেয় না, আগুনে ছেড়ে দেয় না। আর শিশুকালে যখন যা চাইছে মা বাপ সন্তানের তা দিতে বাধ্য হয়েছে। আজ তোমার পিতা মাতা বুড়া,
এখন তারা চলো বাচ্চার মতো হবে, বাচ্চার মতো অনেক কিছু চাবে, বাচ্চাদের মতো কথা বলবে। আর এই সময় কোনদিন তোমার পিতা মাতার সাথে বিরক্ত হইয়া দুঃখ প্রকাশ করা যাবে না। তারা বুড়াকালে প্রয়োজনে যখন যা চাবে তাই তুমি দিতে বাধ্য থাকবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবে না, চোখ রাঙ্গায়া কথা বলবে না, তাদের সাথে দুর্ব্যবহার করবে না, চোখ রাঙ্গায়া কথা বলবে না, ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলবা না। এক কথায় কোন অবস্থায় তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। এমনকি চোখ মুখ লালি করে কথা বলা যাবে না। ভদ্রচিত ভাবে কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, ভদ্র আচরণ করবে। কিভাবে কথা বলবে সেটাও আল্লাহ বলে দেন। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, নরম নরম ভাষায় কথা বলবে, সাধু ভাষায় কথা বলবে, ভদ্রতার সাথে সম্মানের কথা বলবে। অসম্মানের ভাষা তাদের কাছে ব্যক্ত করা যাবে না রে। ছোটকালে বাচ্চাকে নিজের সন্তানের আব্বু বলে কত মায়া করে ডাকছো, আম্মু বলে কত মায়া করে ডাকছো। নিজের মেয়েটাকে আম্মু বলেছো মায়া করে, ছেলেটাকে আব্বু বলে কোলে নিছো। আজকে তোমার আব্বা বুড়া, তোমার মা একেবারে বয়োজ্যেষ্ঠ, এখন তুমি আম্মুও ডাকো না, আব্বুও ডাকো না। না না না, সাবধান। তুমি তোমার বাচ্চাকে যেইভাবে মায়া করে ডাকছ, তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে এমন মায়ার বাসা দিয়া তাদেরকেও ডাকো। আমার প্রাণের বন্ধুরা, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলেন, যখন তারা মা বাপ যখন বড় হয়ে যাবে, তোমাদের মায়ার ডানা তাদের উপরে প্রশস্ত করে দিবে। মুরগি 10টা 20টা বাচ্চা নিয়ে যখন চলে, আর কোন শত্রু যদি দেখে মুরগি যেভাবে তার ডানা দুটা মেলে দেয়, বাচ্চাগুলা তার পাখার নিচে, ডানার নিচে ঢুকে যায়। মা ডানাটা বুকের সাথে লাগায় বাচ্চাগুলাকে তার বুকের মধ্যে জড়াইয়া রাখে। কোন শত্রু বাচ্চাগুলোকে ছো মেরে নিতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমাদের পিতা মাতা যখন তারা বুড়া হয়ে যাবে রে, তখন একে একে ছেড়ে দিও না। তোমরা তোমাদের মায়ার হাত বাড়াইয়া দিয়া, মায়ার ডানা বাড়াইয়া দিয়া পিতা মাতাকে তোমাদের বুকের মধ্যে জড়াইয়া রাখবে। একা একা রাস্তায় ছেড়ে দিও না, ঘরের মধ্যে একা রাখিও না, একা পুষ্করিতে যাইতে দিবে না, একা বাজারে যাইতে দিবে না। এমনকি তোমার যখনই যা প্রয়োজন, ওই প্রয়োজনে পিতা মাতার পাশে থাকবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। জিন্দা থাকতে খবর রাখি না, মরে গেলে গরু কাটিয়া খাওয়াই, এটার দাম নাই। জিন্দা থাকতে মা আর বাবা সন্তানের সেবা পায় না, পুত্রবধূর সেবা পায় না। মরে গেলে মাশাআল্লাহ 3টা 5টা গরু খাওয়াই, মনে করি
সব পেয়ে গেছি, না না। জীবিত থাকা অবস্থায় পিতা মাতার খেদমত করার মধ্যে যে ফায়দা পাওয়া যাবে, সৎ ব্যবহারের মধ্যে যে ফায়দা পাওয়া যাবে, 10 টাকার ঔষধ কিনে দিলে যে লাভ পাওয়া যাবে, 1 কেজি আঙ্গুর কিনে খাওয়াইলে যা পাওয়া যাবে, মৃত্যুর পরে আপনি যদি তাদের নামে 10টা গরু কাটিয়েও খাওয়ান, এই ফায়দাটা পাওয়া যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, আপনি বাজারে গেলেন 1000 টাকা নিয়ে, বিয়ানি বাজারে বাজার করবেন। বাজার সদাই করার পরে দেখলেন আপনার পকেটে 50 টাকা এখনো অতিরিক্ত আছে। আপনি যদি মনে করেন ঘরে আপনার বড় বাপ বড় মা, আপনি যদি বলেন আমি আমার মায়ের জন্য কিছু আঙ্গুর নিয়ে যাই, কিছু আপেল নিয়ে যাই, আমি আমার বাবার জন্য কিছু ফল নিয়ে যাই, বাড়িতে এসে একটা আঙ্গুর ধুইয়া বাবা মায়ের কাছে যদি বলেন আব্বু আম্মু শিশুকালে কত আদর করে মায়া করে খাওয়াইছে, তখন আমরা বুঝি না আজ আমি একটু আমার হাতে মায়া করে সেই শিশুকালের মতো তোমাকে খাওয়াই, তুমি খাও। ছেলে যদি অথবা সন্তান যদি মা বাপের মুখের মধ্যে বুড়াকালে ওই শিশুকালের কথা স্মরণ করে একটা আঙ্গুর খাওয়াইয়া দেয়, এই আঙ্গুরটা খাওয়াইতে দেরি, মা বাপ খুশি হইতে দেরি হবে না। আর মা বাপ খুশি হইতে দেরি হলেও আমার আল্লাহ এই সন্তানের জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। এরপরে তাদের জন্য দোয়া করবেন, وقل رب ارحمهما كما ربياني صغيرا। সব সময় দুরূদ শরীফ নাই, এই দোয়া আল্লাহ কবুল করে না। যে দোয়ার মধ্যে মা বাপের জন্য দোয়া নাই, ওই দোয়াটাও আল্লাহ কবুল করে না। প্রত্যেক নামাজের পরে মা বাপের জন্য দোয়া করা লাগবে, প্রত্যেক মুনাজাতের মধ্যে পিতা মাতার জন্য দোয়া। আমরা যখন বুড়া হয়ে যাব, আমাদের সন্তানরাও তখন আর আমাদের জন্য দোয়া করবে না। আমার ঘরের ভাইরা, আমার আল্লাহ বলেছেন ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها। আমি আল্লাহ বিশ্ব জগতের মানুষকে ওসিয়ত করলাম, মানুষ যেন পিতামাতার সাথে সৎ আচরণ করে, বিশেষ করে মায়ের সাথে যেন সৎ আচরণ করে। কেননা হামালাতুহু উম্মুহু কুরহা, মা কষ্টের পর কষ্ট স্বীকার করলেন। যখন আমি আপনার মায়ের গর্ভে ছিলাম, এই মা 9 মাস 10 মাস বা 10 মাস 10 দিন কত কষ্ট করে গর্ভে বহন করেছেন, পৃথিবীর কোন পুরুষ সেটা জানে না কষ্টের খবর। এই কষ্ট কেউ জানে না। এই কষ্টের কারণে মার সাথে সৎ আচরণ করো। যেই মা গর্ভ বহন করার সময় কষ্ট করেছে রে, দুনিয়াতে আসার পর ওই মার কলিজায় আর কখনো আঘাত দিও না। এই কথা বলেন কেন? এটাকে বলে আদব। এ বন্ধুরা রে আমার, এরপর আমার 2 নম্বরের কষ্টটা হলো যে মা কষ্টের পর কষ্ট স্বীকার করে প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করেছে। ওয়াদাআতুহু উম্মুহু কুরহা,
এমন কষ্ট পৃথিবীর কোন বাবা অনুভব করতে পারে না রে। যেই মা প্রসব বেদনার কষ্ট ভোগ করেছে, এমন মার কলিজায় তুমি সন্তান কখনো আর আঘাত দিতে যাইও না। 3 নম্বরে ওয়াফিসালুহু ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين যেই মা 2 বছর একটানা দুধ পান করালেন, এই সন্তানের দুধ পান করাবার জন্য খায় না, মরিচ খায় না, বাসি খায়, রাত্রে ঘুমের থেকে সন্তানের খাওয়াইছে, নিজে না খায়া সন্তানের দুধ পান করে কান্না থামাইছে। ও দুনিয়ার মানুষ রে, যেই মা তোমাকে 2 বছর দুধ পান করালো, যে মায়ের দুধের বিকল্প পৃথিবীর জমিনে আর কোনটা নেই, আর যেই মায়ের সন্তান সবচেয়ে কম দুধ পান করেছে, তাফসীরে রুহুল মানিতে আসছে সবচেয়ে কম হলেও 9.5 মণ দুধ একটা বাচ্চা 2 বছরে পান করেছে। একশো টাক মায়ের দুধের বিকল্প পৃথিবীতে নাই, আর 100 টাক দুধের মূল্য দেওয়ার ক্ষমতা নাই। আর ওই বাবা মায়ের পিছনে 10 টাকা খরচ করে হিসাব করে, 20 টাকার ওষুধ কিনে হিসাব করে, তারপরে একবেলা খানা খাওয়ায়া হিসাব করে, একটা কাপড় কিনে দিয়া হিসাব করে। আমার ভাইয়েরা ঝগড়া লাগে মা বাপের খানা নিয়ে, লালন পালন নিয়ে। তবে একটা কথা জেনে রাখবেন, পকেটের টাকার ভাগ চলবে, বাগানের গাছের ভাগ চলবে, দোকানের ভাগ চলবে, জমিনের ভাগ চলবে, পিতা মাতা রেখে যাওয়া বাড়ির ভাগ আছে, কিন্তু মা বাপের সেবা করার কোনো ভাগ নাই। যে যত করবেন তত পাবেন, যে যত করবেন তত পাবেন। পিতা মাতার খানা, তাদের খেদমত, তাদের ঔষধ বড়ি, চিকিৎসা, এইটার ব্যাপারে কোনো ভাগ নাই। আমার ভাইরা সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমার পিতা মাতার দায়িত্ব আমি কিভাবে পালন করব, আমার উপর কি হক আছে? তখন আমার নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার বেহেশত, তারাই তোমার দোজখ। মা বাপ যদি রাজি থাকে তুমি জান্নাতে যাবে, আর মা বাপ যদি বেজার হয়ে যায় তুমি জাহান্নামী। এবার তুমি চিন্তা করো কি দায়িত্ব তোমার উপরে আসছে, তুমি কিভাবে দায়িত্ব পালন করবে। তুমি যদি জান্নাত কামাই করতে চাও তাহলে মা বাপের সাথে সদ্ব্যবহার করো, আর যদি জাহান্নাম কামাই করতে চাও তাহলে মা বাপের সাথে দুশমনি করো। আরেক হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাপের অসন্তুষ্টির মধ্যে আল্লাহ অসন্তুষ্টি। এক কথায় মা বাপ রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপ বেজার, আমার আল্লাহ বেজার। দোস্ত বুজুর্গ ভাইরা, قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا عقوق الوالدين। আমার দিকে চানে যুবকরা,
আমার নবী বলছেন, বান্দা যত গুনাহ করে, যে কোনো গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ যেটা ইচ্ছা করেন বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, বা সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। তবে ইল্লা উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার বেয়াদব, পিতামাতার নাফরমান সন্তানরে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। তওবার দ্বারা সব গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু মা বাপের বেয়াদবকে আল্লাহ তওবা করলেও মাফ করবে না, সুদখোরের আল্লাহ মাফ করবে না, জালেমের তওবার দ্বারা আল্লাহ মাফ করবে না, পরের হক দ্বারা মারে তওবার দ্বারা আল্লাহ তাকে মাফ করবে না। গীবত যারা করে তওবার দ্বারা তাকে আল্লাহ মাফ করবে না। গীবত করে তওবাটা হলো যার গীবত করেছে তার কাছে যে মাফ চাওয়া। পিতা মাতার বেয়াদব সন্তানের তওবা হলো মা বাবার পায়ে ধরে মাফ চাওয়া। জালেমের তওবা হলো যার উপর জুলুম করেছে তার কাছে যে মাফ চাওয়া। সুদখোরের তওবা হলো সুদের টাকা ফিরাইয়া দেওয়া। ঘুষখোরের তওবা হলো যার থেকে ঘুষ গ্রহণ করেছে তার টাকা তারে ফিরাইয়া দেওয়া। পরের হক যে খায় তারে আল্লাহ মাফ করবে না, তার তওবা হলো যার হক তার কাছে পুষাইয়া দেওয়া। এরপরে আল্লাহ ক্ষমা করবে, এর আগে ক্ষমা করবে না। আর যারা বিয়ার মধ্যে যৌতুক লয় তাদেরকেও তওবার দ্বারা আল্লাহ মাফ করবে না। তার তওবাটা হলো মেয়ের বাপের টাকা তার কাছে ফিরাইয়া দেওয়া। আল্লাহ আরেক হাদিসে আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يعجله لصاحبه في الحياة قبل الممات। দুনিয়াতে যে যত পাপ করে সমস্ত পাপের সাজা পাবে মৃত্যুর পর। কিসের পর? এটা কথা কয় না, ঘুম যান নাকি আপনারা? এটা কি জনসমাজ না কবর? জোরে করে, এটা কি গোরস্থান? একটু কথা বলেন। ঠান্ডা লাগছে? আহারে ঠান্ডা, জোয়ার মানুষেরও ঠান্ডা লাগে। আল্লাহ বাবা জিরানে আমার যত গুনাহ সব মৃত্যুর পরে সাজা। আর আমার নবী বলেন সমস্ত পাপের শাস্তি শুরু হবে মৃত্যুর পর। আর পিতামাতার বেয়াদব সন্তানের সাজা শুরু হয়ে যাবে মৃত্যুর আগে। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার নাফরমান সন্তানের শাস্তিটা শুরু হবে মৃত্যুর আগে। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই, মা বাপের মৃত্যুর পরেও খেদমতের দরজা খোলা। আল্লাহ হাবিব 5টা খেদমতের কথা বললেন। মা বাপের মৃত্যুর পরে খেদমত 1 নম্বরে আসসালাতু আলাইহিমা, মা বাপের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি করে তাদের গুনাহ ক্ষমা চাওয়া। 3 নম্বরে ওয়া ইনফাজু আহদিহিমা মিন বা'দিহিমা, তাদের ইন্তেকালের পর তাদের ওসিয়ত পুরা করা। 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মা বাপের ইন্তেকালের পরে তাদের আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা। 5 নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাপের ইন্তেকালের পর তাদের বন্ধু বান্ধব যারা তাদের সাথে সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আজ তো চাচা ভাতিজার ঝগড়া, মারামারি, মামলা, ঠিক নেই? ঠিক। ভাই ভাই মামলা।
কিন্তু আমার নবীর কাছে একটা যুবক গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামমান আযীমা, আমি মারাত্মক অপরাধ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, কোন তওবা আছে কিনা বলেন। নবী বলেন, হাল্লাকা মিন আবিন, যুবকরা তোমার বাপ আসেনি? ক্বালা লা, না আমার বাপ নাই। ওয়াহাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? ক্বালা লা, না আমার মাও নাই। ওয়াহাল্লাকা মিন খালাতিন, তোমার বাপ নাই, তোমার মা নাই, তবে তোমার মায়ের বোন একজন খালা আম্মা আসেনি। খালা, খালা চিনেন তো? যুবক বলে, ক্বালা নাআম, হ্যাঁ আমার একজন খালা আম্মা আছে। আল্লাহর হাবিব বললেন, যাও সলিহা, এখনই যে তুমি তোমার খালা আম্মা কয়া ডাক দাও, খালা আম্মার জন্য কিছু হাদিয়া নিয়ে যাও, খালা আম্মার কাছে দোয়া চাও। তোমার গুনাহ যত বড় হোক না কেন, তোমার মা নাই বাবা নাই, তোমার মায়ের বোন খালা আম্মা যদি তোমার জন্য দোয়া করে, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। আর একটা যুবক গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামমান আযীমা, আমি মারাত্মক অপরাধ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, কোন তওবা আছেনি? নবী বলেন, তোমার ওয়াহাল্লাকা মিন আবিন, তোমার আব্বা আসেনি? কয় না। তোমার মা আসেনি? বলে না। ওয়াহাল্লাকা মিন আম্মিন, আম্মুন শব্দের অর্থ হলো চাচা, আরবিতে আম্মুন চাচা, আম্মাতুন ফুফি। তোমার একজন বাপের ভাই চাচা আসেনি? ক্বালা নাআম, যুবক বলেন, হ্যাঁ আমার একজন চাচা আসে। কোন দেশে কয় চাচা, কোন দেশে কয় কাকা, ঠিক আছে তো? এখন বলে, যাও সেলহু, এখনই যায়া তোমার চাচার সাথে সৎ আচরণ করো। তোমার বাবা নাই, বাপের ভাই চাচা, বাপের জায়গায় চাচা, ওই চাচার সাথে সৎ আচরণ করো, চাচার সাথে দুশ্মনী করিও না, কোন শত্রুতায় লিপ্ত হয়েও না। তোমার চাচা খুশি হইয়া যদি দোয়া করে, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবে। মানুষ মরে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, মৃত্যুর পরে কোনো আমল নাই, মৃত্যুর পরে সব আমল বন্ধ। কিন্তু তিনটা আমল বন্ধ হয় না। এক নম্বরে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া। মসজিদ মাদ্রাসা মক্তব করলেন, সবসময় দানের হাত প্রশস্ত করলেন, আপনি মরে গেলে কিয়ামত পর্যন্ত এটার সওয়াব পাবেন। দুই নম্বরে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমে উপকার দেয়, ফায়দা দান করে। আপনি এলেম শিখে যদি কিতাব লেখেন অথবা ছাত্র রেখে যান, এরা যতদিন দোয়া করবে, কিতাব পড়বে, আপনি কবরে থেকে সওয়াব পাবেন। তিন নম্বরে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বাবাজিরা মৃত্যুর পরে যেন দোয়া করতে পারে, মৃত্যুর পর যেন জানাজা পড়তে পারে, এমন সন্তান যে বাবা মা রেখে যায়, ওই সুসন্তান নেক সন্তান যখন এই বাবা মায়ের জন্য দোয়া করবে, বাবা মা কবরে থাকিয়া সেই দোয়াটা পাবে। সন্তানের দোয়ার কারণে তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। এমন সন্তান আমরা দুনিয়াতে রেখে যাইতে চাই কিনা? জোরে বলেন। সবাই মনে হয় চায় না। আজকাল অনেক সন্তানেরা জানাজা পড়তে জানে না,
জানাজা ছাড়া মা বাপকে কবরে রাখে। এমএ পাস ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, আমেরিকান সন্তান, লন্ডন প্রবাসী সন্তান, যারা বাবার জানাজায় কি পড়বে জানে না, প্রথম তাকবীর দিয়া কি পড়বে জানে না, দ্বিতীয় তাকবীর দিয়া কি পড়বে জানে না, 3 তাকবীরের পরে কি পড়বে জানে না, চতুর্থ তাকবীরটা কখন দেবে জানে না, মা বাপরে কবরে রাখবে কি পড়ে রাখবে দোয়াটা জানে না, কি পড়ে কবরে মাটি দিবে এটাও জানে না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই যে একটা দোয়া, এই দোয়াটা জিজ্ঞেস করে দেখেন, যারা শিখছেন ছোটকালে হয়তো তারা জানেন, আর মাদ্রাসার ছাত্ররা জানে, হুজুরেরা জানে, ইমাম সাহেবরা জানে, এই ছাড়া শতকরা 95টা মুসলমানে জানে না। কি ভাই ঠিক কিনা বলেন? তাহলে এই টাকার দাম কই? এই লন্ডনের দাম নাই, আমেরিকার দাম নাই রে, এই ইটালির দাম নাই, টাকা পয়সা বাড়ি ঘরের দাম নাই, যদি মৃত্যুর পর মা বাপের জন্য দোয়াই করতে না পারে। কি ভাই কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে আপনাদের কাছে যেই জিনিসটা প্রথমে চাবো সেটা হলো, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জানাজা পড়েন না, সন্তান বানিয়ে যান, সন্তানকে মাদ্রাসায় দেন, আলেমের বাপ হন। আমার ভাইরা, এই ওয়াজ মা বাপের খেদমতের ওয়াজ, আলেমের জন্য না, কিন্তু মা বাপের খেদমতের ওয়াজ হলো বে আলেমের জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ এই জন্য আপনাদের কাছে অনুরোধ, হাতে পায়ে ধরে বলে যাই, দোয়া গীত রেখে যান। সাদ কাবলারে দিয়া দোয়া করলেন, ঠিক আছে, হবে। সাদপুরি হুজুরে দিয়া দোয়া করলেন, হবে। কিন্তু বাবাজিরা, তারপরেও আপনার সন্তান মা বাপের জন্য দোয়া করলে যা হবে এতটা হবে না। সন্তানের দোয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, ঠিক কিনা? তো এই জন্য আপনাদের কাছে আমি একটু আবদার করে যেতে চাই, এই মাদ্রাসা থাকার কারণে এই মাহফিল, আপনাদের এই মাদ্রাসা, আপনাদের সন্তানেরা লেখাপড়া করে, আপনাদের সন্তানগুলো লেখাপড়া করে, আপনাদের ভাই ভাতিজা পড়ে। আর আল্লাহর হাবিব বলেন, ইজা মাররা আলা কারিয়াতিন ইন্নাল আলেমা আও মুতাআল্লিমা, কোন আলেম অথবা কোন এলাকায় মাদ্রাসা হলে ওই মাদ্রাসার তালিবুল ইলমগুলা যখন এলাকায় বিচরণ করে, ঘোরাফেরা করে, ইউরফাউ আনহু আযাবুল কবরি 40 ইয়াওমা, 40 দিনের জন্য ওই এলাকার আযাব বন্ধ হয়ে যায়। আজ এলাকায় প্রতিদিন তালিবুল ইলমেরা হাঁটাহাঁটি করে, ওই এলাকার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। তো মাদ্রাসা থাকার দরকার আসেনি? কি বলেন? আমাদের সন্তান আলেম হওয়ার প্রয়োজন আছে কিনা? হাফেজ সাহেব হওয়ার প্রয়োজন আছে কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। থেকে আছেন, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। মাদ্রাসার জন্য নগদ ৫,০০০ টাকা দিবেন, ১,০০০ টাকা দিবেন, ৫০০ টাকা দিবেন, ২,০০০ টাকা দিবেন, একটু আমার হাতে পুছাইয়া দেন। আমি দেখি কারা কারা মা বাবার জন্য একটু দোয়া চান, কারা কারা মা বাপের জন্য দোয়া চাবেন। ৫,০০০ টাকা করে, ১০,০০০ টাকা করে মা বাপের নামে দান করবেন মাদ্রাসার জন্য। আর নগদ ১,০০০, ২,০০০, ৫,০০০ যে যা দিবেন ৫-৭ মিনিটের মধ্যে দেন। কই একজন একজন করে দেন। আবুল আহমদ ৫,০০০ টাকা, মাশাআল্লাহ।